জয় জগৎগুরু, জয় জগৎগুরু, জয় জগৎগুরু। আজকের আলোচনা হবে নবদ্বীপের রাসে এত তন্ত্রের দেবদেবীদের পূজা হয় কেন। মানে স্থূলভাবে তো রাস বলতে বোঝায় কার্তিকী পূর্ণিমায় মধ্যমণি রাধাকৃষ্ণ আর চারপাশে রাধারানীর অষ্টসখী ও অনেক গোপিনীদের নাচ গানের অনুষ্ঠান। আধুনিক বৃন্দাবন ও মথুরা বেশ কয়েকবার দর্শন করলেও বৃন্দাবনের রাস দেখার সুযোগ একবারও হয়নি। তবে নবদ্বীপের রাসে অনেকবার গিয়েছি এবং এটা বর্তমানে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রাসমেলা। প্রতি বছর এই সময় নবদ্বীপে ও মায়াপুরে বহু বিদেশি ভক্তদের সমাগম হয়। আজকের এই আলোচনার শ্রোতা দর্শকদের মধ্যে অনেকেই হয়তো নবদ্বীপের রাসমেলা দর্শন করেছ। যদি কেউ গিয়ে থাকো তাহলে অবশ্য নিশ্চয়ই খেয়াল করেছ যে সমস্ত নবদ্বীপ জুড়ে রাসের সময় যত পুজোর প্যান্ডেল হয়ে থাকে সেখানে প্রতি 100টার মধ্যে প্রায় 90টা পুজো মণ্ডপেই শিব, দুর্গা, জগদ্ধাত্রী ও তন্ত্রের দশমহাবিদ্যার কালী, তারা, বগলা, ভুবনেশ্বরী, ছিন্নমস্তা জাতীয় নানান তন্ত্রের দেবদেবীর, এমনকি বজরংবলী ও কার্তিক গণেশের পূজাও হতে দেখেছি। কিন্তু কিছু বৈষ্ণব আশ্রমগুলি ছাড়া শুধুমাত্র রাস পূজা অর্থাৎ রাধাকৃষ্ণের পূজা মণ্ডপ খুব কমই দেখা যায়। এর কারণ কি সেটা জানতে হলে আমাদের প্রথমেই জানতে হবে রাধা তত্ত্ব বিষয়। এমনকি রাধা তত্ত্ব বিষয়ে আলোচনা করতে গেলে আমরা দেখব রাধা আসলে পরমা প্রকৃতি, আদ্যা শক্তি স্বয়ং। চণ্ডীতে যেমন আছে এই আদ্যা শক্তি কৃপা না করলে, মানে কৃপা করে পথ না ছাড়লে পরম ব্রহ্মের উপলব্ধি হয় না। বৈষ্ণব শাস্ত্রেও তেমনই উল্লেখ আছে, রাধা রানী কৃপা না করলে সচ্চিৎ আনন্দ স্বরূপ কৃষ্ণর দর্শনও পাওয়া যায় না। তাই আমার ধারণায় রাধা আসলে তন্ত্রেরই দেবী। আর সেই জন্যই তো রাধা কৃষ্ণর ভক্তরা যারা তাদের নিজ নিজ গুরুদেবের কাছ হতে শুধু রাধা মন্ত্রে বা শুধুমাত্র কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিয়েছে, শুধুমাত্র কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিয়েছে অথবা যুগল মন্ত্রে দীক্ষা নেয়, সেই সব বীজ মন্ত্রগুলি সবই সর্বপ্রথম কিন্তু পাওয়া যায় গৌতমীয় তন্ত্রের পুঁথি হতে। তন্ত্রের যে 64টি বিখ্যাত পুঁথি আছে তার মধ্যে এই গৌতমীয় তন্ত্র নামক পুঁথি হতেই সমস্ত দেবদেবীর বীজ মন্ত্র পাওয়া যায়। যহ আরাধিতা সা রাধা, আর গোপনং ভজয়তি যহ সা গোপিনী, মানে গোপনে যিনি সাধন ভজন করেন গোপিনী তারে কয়। আর কৃষ্ণ প্রাপ্তি আরাধনা যিনি করেন তাকেই তো রাধা বলা হয়। সেই অর্থে আমরা সকলেই কিন্তু রাধা, কারণ আমরা সকলেই সেই পরম পুরুষকে পাওয়ার জন্য আরাধনা করছি। আর পুরুষ হলেন একমাত্র একজনই, যিনি যোগীর মহা চৈতন্য স্বরূপ সচ্চিৎ আনন্দ ঘন পরমাত্মা রূপী কৃষ্ণ। জয় জগৎগুরু, জয় জগৎগুরু, জয় জগৎগুরু।